সবাইকে শুভ বিজয়া দশমী। আমাদের প্ল্যানই ছিল দশমীর দিন ভোরবেলা আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব, সেই মতো আমরা 5 জনে বেরিয়ে পড়ি পাটুলি থ্রু দীঘার উদ্দেশ্যে। তো আমরা আজকে স্টার্ট করছি, এখন যাচ্ছি হচ্ছে দীঘা। তো এই আছে সবাই এইখানে, এই যে পুকাই, হ্যালো বলো। তো নেক্সট স্টপেজ কোলাঘাট, চলো স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 6:13, চলো। তো আমরা এসেছি কোলাঘাটে, এবার টিফিন করে এবার একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর কোনো স্টপ নয়, সোজা দীঘা। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করেছিলাম লুচি, ঘুগনি ও চা দিয়ে। তারপর গাড়ি নিয়ে বেরোবো বলে রেডি হচ্ছিলাম, দেখলাম আকাশটা পুরো কালো হয়ে আছে। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, তাই আমরা একটু ভয়ও পেয়েছিলাম যে দীঘায় গিয়ে হয়তো খুব বেশি এনজয় করতে পারবো না। তবে যতটা ভেবেছিলাম ততটা বৃষ্টি হয়নি। আমাদের বাড়ি পাটুলিতে। আমাদের রুট ছিল প্রথমে মা ব্রিজ ধরে চলে গেছিলাম সেকেন্ড হুগলি ব্রিজ, সেখান থেকে পেরিয়ে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে চলে গেছিলাম কোলাঘাট। কোলাঘাটে ছোট্ট স্টপ দেওয়ার পরে আমরা হলদিয়া রোড ধরে চলে গেছিলাম নন্দকুমার। নন্দকুমারের সার্কেলটা ঘুরে চলে গেছিলাম কাঁথি। এই কাঁথি বা কন্টাই থেকে আমরা চলে গেছিলাম কন্টাই বাইপাস ধরে দীঘা রোডে। এখন যে নদীটা দেখতে পাচ্ছ সেই নদীটার নাম হলো হলদি নদী। এই নদীর নামেই নাম হয়েছে হলদিয়ার। হলদিয়া এখানকার একটা বেশ ভালো শহর, আমি এখানে বহুবার এসেছি। আর এটাকে মেদিনীপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্টও বলতে পারো। আমরা এখন চলে এসেছি দীঘা গেটের কাছে। দীঘা গেট থেকে আমাদের হোটেলটা 4.3 কিলোমিটার। আমাদের হোটেলটা একদম ঢেউসাগর পার্কের গায়ে। দীঘা গেট পার করে আমাদেরকে ডান দিকে দীঘা বাইপাস রোড নিতে হয়েছিল, কারণ মেন রোডটা ছিল নো এন্ট্রি। সকাল 11:20 নাগাদ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। আমাদের ডেস্টিনেশন ছিল অ্যান্টিক রিজেন্সি। এটা একটা 4 স্টার হোটেল। এখানে ছিল ভ্যালেট পার্কিং। ওরা গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে লাগেজ সমস্ত নিয়ে আমাদের রুমে চলে যায়। আর পুকাইকে দেখো নিচে এসে দুর্গা ঠাকুর দেখছে আর ঢাক বাজানো দেখছে। আমরা এসে গেছি অনেকক্ষণ আগে, রুম ট্যুর দেওয়া হয়নি, রুম ট্যুর পরে দিয়ে দেবো। আর এখন আমরা খেতে এসেছি, খেতে উঠে মেবি সুইমিং পুলে যেতে পারি, দেখছি কি করা যায়। আমিও নামবো এরপরে, এক্ষুনি ফোনটা রেখে দিয়ে নামবো। তো যাই হোক, এখানে সবাই আছে, চলো তুলে নামি আগে। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম জগন্নাথ মন্দির দেখব বলে। আমাদের হোটেল থেকে টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা 5 জনের জন্য। আমরা চলেছি এখন জগন্নাথ মন্দির দেখতে খালি পায়ে। দেখা যাক কি হয়, এখন ভেতরে কিভাবে ঢুকি। সামনে প্রচুর জল। আমরা এসেছিলাম 2 নম্বর গেট দিয়ে। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও সে 6 নম্বর গেট দিয়ে চলে আসতে পারো, কারণ ওখানে পার্কিং পেয়ে যাবে। মেন মন্দিরে ঢোকার আগে এরকম 3টে ছোট ছোট মন্দির পার করতে হবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। এটাই হলো আসল মন্দিরটা। মেন দরজাটা বন্ধ ছিল, আমরা পাশ থেকে ঢুকেছিলাম, পাশের দরজা খোলা ছিল। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তোমরা যদি কেউ আসো ওই টাইমটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, বিকেলের দিকে বা সকালের দিকে আসতেই পারো। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্র দেখতে। তবে হয়ে গেছিল অনেকটা রাত, আকাশে দেখা যাচ্ছিল চাঁদ আর ঢেউ এমনই ছিল যে খুব বেশি ভালো ভিজিবল নয়। তবে হাওয়া খুব জোরে জোরে হচ্ছিল এবং জায়গাটাও বেশ ভালোই লাগছিল। তবে অন্ধকার বেশি থাকায় পুকাই খুব একটা ভালো এনজয় করতে পারেনি, তাই পরের দিন সকালে আবার একবার নিয়ে এসেছিলাম সমুদ্রে। তো আজকের হচ্ছে ডে 2। আমরা এই সকালবেলা উঠে এখন যাচ্ছি একটু সমুদ্রে। সমুদ্র থেকে এসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হয়ে গেলে আমাদের ঘর ক্লিন হয়ে গেলে আমরা চলে যাবো পুলে। তো পুলের ভিডিও কতটা কি হবে ওখানে গিয়ে বোঝা যাবে, কারণ আমার সাথে আমার মাদার ইন ল, ফাদার ইন ল সবাই এসছে। তো গিয়ে ওখানে ওরাও ভিডিও করবে
তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা পুলটা ভালো দেখাতে পারবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো এই শুরু হলো আজ সকাল থেকে। তো এই আমরা সবাই বেরিয়ে গেছি, এখন আসবো পুলে একটু পরে। টাকবাক টাকবাক করছে। সমুদ্র থেকে ফিরে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে ছিল প্রচুর অপশান, যেমন ছিল ইংলিশ ব্রেকফাস্ট, তেমন ছিল বাঙালি ব্রেকফাস্ট। স্যান্ডউইচ, কেক, টোস্ট, সসেজের পাশাপাশি ছিল লুচি, কাবুলি চানা এবং অন্যান্য বিভিন্ন মিষ্টি। এছাড়াও ছিল ইডলি, ধোসা, সাম্বার ইত্যাদি। তবে টেস্ট কোনোটারই কম্প্রোমাইজড নয়। আমরা এখন পুলে যাচ্ছি, এখন বাজে 10:56। বৃষ্টি একটু থেমেছে, গিয়ে দেখি কি অবস্থা। বেশিক্ষণ থাকবো না আজকে, যাই হোক কালকে ফিরতে হবে। আর পুকাইকেও নিয়ে যাচ্ছি। পুকাই হ্যালো বলো, হ্যালো হ্যালো। তো পুকাইকে নিয়ে যাচ্ছি, পুকাই বেশিক্ষণ থাকবে না, কালকে ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। এই দেখো দাদু, এখানে দাদু, আর এইখানে হচ্ছে মাম্মা, আর এইখানে হচ্ছে পুকু। হ্যালো বলো। আমি এখন যাব, পুকাইকে নিয়ে যাই ওদিকের পুলে। এই নেমেছে গোল্লা। কই পুঙ্কু, এই যে দেখি। Where are you? What is this? তো আমরা এই জলে এখন দেখো, এই দেখো পুকাই কই রে। होता ना, होता नहीं कुछ। তো আমরা মোটামুটি ফুল কমপ্লিট, আর নামবো না। দুপুরে লাঞ্চের পরে পুকাই যদি একটু ঘুমাবে পুকাই যদি একটু ঘুমায়, তারপর দেখি বিকেলে কি করব। এখনো কিছু বুঝতে পারছি না কি প্ল্যান আছে, গান নেই। আর কাল সকাল 10টায় হচ্ছে চেক আউট। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম টুর তো পেয়েই যাবে। আর চলো ঘরে যাই। বিকেলবেলা পুকাই এই ডাস্টবিনগুলোর সাথে খেলার পরে চলে যায় পার্কে, এবং সেখানে গিয়ে উঠে পড়ে ট্র্যাম্পোলিনের ওপরে। সেখানে অনেকক্ষণ নাচানাচির পরে ওর মনে হয় একটু পুলে যাবে, কিন্তু আমরা বারণ করি। তারপর ট্র্যাম্পোলিন থেকে নেমে সোজা চলে যায় স্লাইডের ওপরে। স্লাইড যেহেতু ওদের স্কুলে আছে, তাই ও ওটাতে একেবারেই ভয় পায়নি। এটা একটু উঁচু হলেও ওর ভয় একদমই ছিল না। ইভেন এখান থেকে ও ফিরতেও চাইছিল না, আমরা জোর করেই ওকে নিয়ে এসেছিলাম। হোটেলে শারদীয় সিজনকে ট্র্যাডিশনাল বানানোর জন্য ওরা একটা আয়োজন করেছিল হাটে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের ফুচকা, তাছাড়া ছিল চিকেন ললিপপ, চিকেন কাটলেট, ফিশের বিভিন্ন আইটেম। এছাড়াও ছিল ওখানে বিভিন্ন রকমের চাট, যেমন কর্ন চাট, পাপড়ি চাট ইত্যাদি। তার সাথে ছিল বাচ্চাদের জন্য ক্যান্ডি ফ্লস, আর তার সাথে চা এবং কফি, এবং ছিল বিভিন্ন রকমের মোজিতো। আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম ফিশ কোন অ্যান্ড একটা হার্বাল টি, আর আমার জন্য একটা মশলা চায়। এখন হচ্ছে ডে 3, বাজে হচ্ছে 8:20, আর আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেলে 10টার সময় আমরা চেক আউট করবো। এই যে পুকাই হ্যালো বলো।
চলো রুমটা দেখাই, রুম টুরটা দেখাই। আমাদের হচ্ছে 113 নম্বর রুম। চলো, আচ্ছা তোমরা দেখলে বলবে এটা অবশ্যই ইউজ রুম, কারণ আমরাই ইউজ করেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম আগে ব্যবহার করে নিই তারপরে বিশ্বাস করব, ওই জন্যই আমি শুরুতে দেখাইনি। তো ঠিক আছে, দেখো এখানে পেয়ে যাবে তোমরা একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের সাথে পাবে তোমরা এই লকার অ্যান্ড হ্যাঙ্গার যা যা আছে। আচ্ছা, এইবার হচ্ছে যেটা এদের বাথরুমটা হচ্ছে বেশ ছোট। এটা ডিলাক্স রুম, বেশ ছোট বাথরুম, খুব একটা বড় না। আর একটু বড় হলে হয়তো ভালোই হতো, তবে ঠিক আছে, খুব একটা অসুবিধে না। এখানে স্নানের জায়গা, আর এখানে একটা ফোনও আছে। আচ্ছা চলো, সুইচ কোয়ালিটি বেশ ভালো। এখানে আছে মিরর, একটা বিশাল বড় মিরর আছে পুরো মাথা থেকে পা অবধি। আচ্ছা, এইবার হচ্ছে এদের যে এসি যে অপারেশনাল ইউনিটটা, এটা হচ্ছে ওয়ালে লাগানো। তো এটাও একটা ভালো জিনিস, কোনো রিমোটের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে খাটটা পাবে হচ্ছে কুইন বেড, এটা কিং বেড কোনো মতেই নয়। আর পাবে এখানে ইলেকট্রিক কেটেল, যেটা সব হোটেলেই থাকে। পাবে একটা মিনি ফ্রিজ, এটাও সব জায়গাতেই থাকে। আচ্ছা, আর আছে টিভি, একটা টেবিল, দুটো চেয়ার, একটা টেবিল, আর কিছু র্যাক পাবে। তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে ব্যালকনিতে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে পাবে একটা ভিউ, একটা সুইমিং পুলের ভিউ। তো এই সুইমিং পুলটা কিন্তু আমাদের নয়, এটা হচ্ছে অভয়গাঁও হোটেল, পাশের হোটেল। এখানে আমরা এসেছিলাম 2021 সালে। তো যাই হোক, এখানে ভিউটাও এরকম বেশ ভালো, খারাপ না। এই হোটেলটাও বেশ ভালো ছিল, তবে এখন যেটা আছি সেটা আমার বেশি ভালো লেগেছে। তো চলো, আজকের মতো এই হোটেলের ট্যুর এখানেই শেষ। এটা হলো এদের ইনফিনিটি পুল। তো এটার একটা টাইমিং আছে, মেবি 11টা to 2 মনে হচ্ছে, 11টা to 2। তো এই ইনফিনিটি পুলটায় একটু কমই পপুলার, খুব একটা লোক আমি আসতে দেখিনি। এই হচ্ছে এদের একটা জিম আছে, অ্যান্ড এখানে একটা প্লে রুম আছে। প্লে রুমের মধ্যে এখানে আছে পুল একটা আছে, অ্যান্ড আরও ক্যারাম আছে, জিম আছে, অ্যান্ড যেটা আছে সেটা হচ্ছে এই স্পাটা অপারেটিং। চলো আমরা ঘরে যাই। তো আমরা অলরেডি 10টার মধ্যেই বেরিয়ে গেছি, 10টা বাজে 10 মিনিট আগেই বেরিয়েছি, যাতে একটু জ্যামটা কম থাকে। আর মনেও হচ্ছে হয়তো একটু জ্যাম কম পাবো, কারণ সব গাড়িগুলো এবার আস্তে আস্তে ঢুকবে, আর বেরোনোর গাড়িগুলো আমাদের পিছনেই আছে, আস্তে আস্তে বেরোচ্ছে সবাই। তো চলো, এখন আমরা দীঘার গেট পার করলাম, আস্তে আস্তে যাই। রাস্তাটা খুব একটা ভালো না আর খুব সরু, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। কোলাঘাটে নিয়ম আমলেতে কিছু একটা কিনে নিয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বেশিক্ষণ লেট করবো না। এই সময় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি আমাদের এনজয়মেন্টে কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়নি। এই ট্যুরে আমাদের হোটেল ভাড়া, খাওয়া খরচা, গাড়ির তেল, টোল ট্যাক্স ইত্যাদি মিলিয়ে আমাদের খরচ হয়েছে 28,000-এর মতো। ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও, আর দেখতে থাকো টেকনিক্যাল ডেজ।